আজ প্রথমবার সিদ্ধ ডিমের মেয়োনেজ বানালাম এবং ব্রেকফাস্ট করলাম। আরো অনেক কিছু রান্নাবান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ মর্নিং এ ঘুম থেকে ওঠার পর মনে হলো হঠাৎ করে যে ডিম দিয়ে কিছু একটা করব। তো অনেক দিন ধরে দেখছিলাম ডিমের মেয়োনেজ, সিদ্ধ ডিমের। তো আম্মু ডিম সিদ্ধ করে রেখেছিল, এগুলি দিয়ে আজ হচ্ছে আমি ডিমের মেয়োনেজ বানাচ্ছি। প্রথমে আমি 3টি ডিম নিয়েছি, আপনারা যতটুকু মন চাই পরিমাপ মতো নিতে পারেন। তার মধ্যে আমি সামান্য পানি, চিনি, তেল আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি। অবশ্যই পানি দিতে হবে। আজ পানি আর তেলে পানিতে একসঙ্গে মিক্সড করব, এটাই বাস্তব। কারণ নর্মালি আমি শুনেছি তেলে আর জলে নাকি কখনো খাপ খায় না, মানে মিশে না। বাই দ্য ওয়ে, আমি পরবর্তীতে আর একটা রসুন দিয়েছিলাম। মেয়োনেজের টেক্সচারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তবে আমি যদি বলতে চাই, সিদ্ধ ডিমের মেয়োনেজের থেকে কাঁচা ডিমের মেয়োনেজ আমার কাছে বেশি ভালো লাগে। অন্যদিকে আমি একটি চিকেনের ব্রেস্ট পিস, আদা রসুন বাটা আর কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, কারণ এটা দিয়ে হচ্ছে আজ স্যান্ডউইচ বানাবো। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমার লাগছে মেয়োনেজ আর হচ্ছে বয়েল চিকেন আর কিছুটা শসা আর গাজর কুচি। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। তারপর এক এক করে আমি হচ্ছে শসাগুলাও পিলার দিয়ে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে গ্রেটার দিয়ে হচ্ছে গ্রেট করে নিব। ইচ্ছা হলে শসা গ্রেট করার পর এটার থেকে পানিটা চিপড়ে বের করা যায়, ইনস্ট্যান্ট খেলে আর প্রয়োজন হয় না। আর যেহেতু আমি এখনই ব্রেকফাস্ট করব আর আমি হচ্ছে ব্রেকফাস্টে রেডি করছি আর কি, এই জন্য আমি আর শসার পানিটা বের করিনি। একে একে সবগুলা উপাদান একসঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে। প্রথমেই আমার বানিয়ে রাখা মেয়োনেজটা দিচ্ছিলাম, তারপর হচ্ছে শসা কুচি আর হচ্ছে গ্রেট করে রাখা গাজর কুচি। আপনি চাইলে এটা সংগ্রহ করেও খেতে পারবেন, সেক্ষেত্রে সবকিছু আলাদা আলাদা রাখতে হবে এবং মেয়োনেজের ভিতর অবশ্যই ভিনেগার অ্যাড করতে হবে, তাহলে ফ্রিজে রেখে ফ্রোজেন করে খাওয়া যাবে। এই আর কি, আমার এই ফিলিংটা ব্রেডের সঙ্গে মিক্স করে দেন হচ্ছে স্যান্ডউইচ রেডি। চাইলে পাশ থেকে এটাও কেটে নিতে পারতাম, বাট আমি তো খাবো এই জন্য আর এত সুন্দর করে রেডি করিনি। এগুলি খাওয়ার পর ফ্রুটস খাচ্ছিলাম। পেঁপে আমার নর্মালি অনেক পছন্দ আর অনেক হেলদি ফুড। প্লিজ ইগনোর মাই বিধ্বস্ত ফেস, কারণ আমি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে হচ্ছে যেগুলো করছিলাম। আর নর্মালি ঘুম থেকে ওঠার পর কিন্তু চোখ মুখ এমনিতেই ফুলে থাকে। এগুলি খেতে খেতেই দেখি আম্মু আবার এদিক দিয়ে দুপুরের রান্না শুরু করেছে। প্রথমেই রান্না করছে কুমড়ো ভাজি আর চিংড়ি মাছ ভাজি, এই দুইটা একসঙ্গে মিক্স করে একটা ভাজি তৈরি করবে আর কি। এটা রান্না খুবই ইজি প্রসেস, শুধু লবণ আর হলুদ লাগে তাহলেই হয়ে যায়, আর কাঁচামরিচ পেঁয়াজ তো থাকছেই। প্রথমে আলাদা আলাদা করে চিংড়ি মাছ আর কুমড়োটাকে ভেজে নেওয়া হয়েছে, মিষ্টি কুমড়ো অবশ্যই। তারপর পেঁয়াজ কাঁচামরিচ একসঙ্গে ভেজে তার মধ্যে কিছুটা পানি দিয়ে কুমড়োগুলি চিংড়ি মাছ কুমড়োটা ঢেলে দিল, অ্যান্ড ফাইনালি এটা রেডি। আর এরপরে রান্না হবে হচ্ছে কুমড়ো শাক, আলু আর চিংড়ি মাছ। এটার জন্য প্রথমেই কড়াইতে সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ মিক্সড করে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিবে। আম্মু নর্মালি সব কিছুতেই গরম পানি ব্যবহার করে, আর গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্না অনেক দ্রুত হয়ে যায়। পানিটা আরো কিছুটা ফোটানোর পর এটার মধ্যে শাকগুলি দিয়ে দিয়েছে। কিছুক্ষণ এটা হতে থাকবে, দেন আস্তে আস্তে ঝোল টেনে আসলে একদম রেডি। এটাও খুবই ইজি রেসিপি। এখন হচ্ছে আম্মু চিকেন রান্না করবে। আমি চেষ্টা করেছি সবকিছু রান্নার একটু একটু ক্লিপ রাখার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমে আম্মু চিকেনগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়েছে, তার মধ্যে একে একে চিকেনের সব ধরনের মশলা দিয়ে দিল, অ্যান্ড ফাইনালি উপর দিয়ে একটু ব্রেস্তা দিয়ে এটাও রেডি। তারপর রান্না করছে গরুর মাংস। গরুর মাংস তেমন স্পেশাল কিছু না, নর্মালি যে ধরনের মশলা ব্যবহার করা হয় ওগুলি, কিন্তু আম্মু গরুর মাংস সবসময়ের জন্য তো রসুন দেওয়ার চেষ্টা করে, আজও দিয়েছে। কিন্তু আজ দেখলাম আবার উপর দিয়ে মটরশুঁটিও দিয়ে দিল। এদিক দিয়ে আবার বাড়ির জামাইকেও কাজে লাগিয়ে দিলাম। দেখেন আমি যে ভিডিও করতেছি সে কিন্তু দেখে নাই, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম। আম্মু গ্রামের থেকে নারকেল এনেছিল, এটা কাটা খুবই কষ্টসাধ্য ছিল, ছেলে মানুষের দ্বারাই সম্ভব হতো, তাই রিফাতে এটাকে কাটলো। এখন আমি হচ্ছে আম্মুকে এটা নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলাম হেল্প করার জন্য, কারণ এটা দিয়ে এখন হচ্ছে আমার পছন্দের একটি রেসিপি আম্মু করবে, সেটা হচ্ছে বুটের ডালের ভোনা। কে কে এটা পছন্দ করে? আমি কিন্তু বুটের ডাল ভোনা খেতে খুব পছন্দ করি, আম্মুকে বলেছিলাম, দেন আম্মু হচ্ছে এই বুটের ডালের ভোনাটা করেছে। আগে থেকে হচ্ছে এটাকে সিদ্ধ করে নিতে হয়, দেন মশলাপাতি দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করলে এটা খুবই মজা হয়। যে আসলে যেটা খেতে পছন্দ করে তার কাছে সেটা ভালো লাগবে, সবার টেস্ট সেম না। নারকেলের দুধটা কিছুক্ষণ ফুটে আসলে উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে এটাও রেডি। আম্মু এখন হচ্ছে কলিজার চচ্চড়ি করবে, মুরগির কলিজার চচ্চড়ি উইথ মটরশুঁটি। আমি এটা
আগেও খেয়েছি, বাট আজকে হচ্ছে আর ভিডিও করতেছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমে হচ্ছে কলিজাগুলিকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, তারপর প্যানে তেল দিয়ে গরম মশলা একে একে আদা রসুন বাটা, জিরা বাটা, সব ধরনের মশলা উপকরণ দেওয়ার পর তাতে কিছুটা পানি দিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলি দিয়ে দিল। এটার সঙ্গে অবশ্যই মটরশুঁটি ব্যবহার করবে, এটার জন্য এটা চচ্চড়ি নাম দিয়েছে আর কি আম্মুই। এগুলি দেওয়ার পর আরো কিছুটা সময় ভাজা ভাজা করার পর এটার সঙ্গে আবারও পানি অ্যাড করে দেন ঝোল টেনে আসলে এটাও রেডি। ও লাস্টে এটার সঙ্গে আলু অ্যাড করেছিল, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। একে একে সব ধরনের খাবারগুলি এখন আমরা টেবিলে সার্ভ করছি, এটা লাঞ্চের জন্য। বাঙালির বাড়িতে ভাই ডায়েট করা অনেক কষ্টের। এরকম মজার মজার খাবার দাবার থাকলে কে ডায়েট করতে পারবে বলেন তো? না, বিষয়টা একটু ভাবারই। আমার আবারও ডায়েট করা উচিত এবং ডায়েট করবো ইনশাল্লাহ। সবগুলি খাবার মজা হয়েছিল, আমি একটু একটু করে সবকিছুই খাচ্ছিলাম। এগুলি খেতে না খেতেই আম্মু হচ্ছে আবার পুডিং বানাচ্ছে এই দিক থেকে। পুডিং আমার অনেক পছন্দ। আপনাদের কার কার পুডিং ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেই পাত্রে আম্মু পুডিং বসাবে ওই পাত্রে ক্যারামেল বানাচ্ছিল এবং পুডিংও বসিয়ে দিয়েছে। A few moments later. বেশ কিছুক্ষণ পর পুডিং এখন খোলার পালা, আর পুডিং অবশ্যই ঠান্ডা হলে ঢালতে হয়। আর আম্মুর পুডিংটা আজকে অনেক মজা হয়েছিল। ডিমটা মনে হয় একটুখানি কম হয়েছিল দেখে একটু নরম নরম হয়েছিল, পরবর্তীতে এটা ফ্রিজে রাখার পর অনেক সুন্দর টেক্সচার হয়েছিল দেখেন। খেতেও বেশ মজা ছিল। সন্ধ্যার পরে আমি আর রিফাত একটুখানি বাহিরে বের হলাম কিছু শপিং করার জন্য, এন্ড এভাবে আজকে দিনটা শেষ হয়ে গেল। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও এন্ড লেট মি নো ইন দ্য কমেন্ট আজকে ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।